আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব। আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন পোল্যান্ডের। ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডে সামরিক অভিযানের ঘোষণা করতে পারে বলে আশঙ্কা করেছে দেশটির সরকার। আর এই সংখ্যায় রুশ হামলা প্রতিহত করতে সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন শুরু করল সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রটি। খবর দ্য গার্ডিয়ানের। এদিকে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। গাড়িতে আগুন। মার্কিন অভিবাসন ও শুল্ক বিনিয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারামাউন্ট এলাকায় বিক্ষোভ চলছে। শুক্রবার রাত থেকে টানা এই বিক্ষোভ এখনও চলছে। সেখানে গোলাগুলি হয়েছে। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন। জানাবো, জাপানে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, 4 সেনা আহত। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিওয়ার কাদেনা মার্কিন বিমান ঘাঁটিতে গোলাবারুদ সংরক্ষণ স্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাপানের আত্মরক্ষা বাহিনী এসডিএফ এর 4 সদস্য আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত থেকে জানা গেছে, আহতদের আঘাত গুরুতর নয় এবং কেউই জীবন ঝুঁকিতে নেই। খবর এপির। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সফর করবেন। ব্রিটিশ বার্কিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে পুরস্কার গ্রহণ করবেন। এছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গেও তিনি দেখা করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান। ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব। আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনের তথ্য মতে আজ রাষ্ট্রীয় টেলিভিশনের দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেছেন, ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে এসেছে। এছাড়াও এমন অনেক নথি আছে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে। তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি। তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনভাণ্ডার উল্লেখ করে তিনি আরও বলেছেন, এগুলো ইরানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্যের প্রমাণ দেখাননি তিনি। উল্লেখ্য, ইসরায়েলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করে না বিশ্বের সামনে। যদিও তাদের কাছে যথেষ্ট পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত ফাঁস হওয়া নথির বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেনি। এর আগে গাজা যুদ্ধের সময় তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে কিছু ইসরায়েলি ব্যক্তিদের গ্রেপ্তার করেছিলেন নেতানিয়াহু প্রশাসন। যদিও গত বছর ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে হ্যাকিংয়ের সঙ্গে কোনো যোগসূত্র কিনা তা এখনও স্পষ্ট করতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েল যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছে তার কখনোই ক্ষমা হবে না। কারণ পৃথিবীর নিকৃষ্ট নেতানিয়াহু, যিনি মুসলিমদের, নারী, শিশুদেরকেও যেভাবে হত্যা করছেন, পৃথিবীর ইতিহাসে আর কোনো শাসক এতটা নিষ্ঠুর ছিল না।
রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করল পোল্যান্ড। ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের সামরিক অভিযানের ঘোষণা করতে পারে এমন আশঙ্কা দেশটির সরকারের। এর আশঙ্কায় রুশ হামলা ঠেকাতে সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন শুরু করল সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রটি। খবর দ্য গার্ডিয়ানের। পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের বাফা রাষ্ট্র হিসেবে পরিচিত পোল্যান্ড রাশিয়া পোল্যান্ড সীমান্তে দৈর্ঘ্য প্রায় 232 কিলোমিটার। এই সীমান্তেরই সামরিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানের যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ড। সে দেশের সেনারা অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলছে, ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রে সীমা ছাড়িয়ে রুশ যুদ্ধবিমান এবং ড্রোনের গতিবিধি নজরে এসেছে। এই পরিস্থিতিতে পোল্যান্ড এবং সামরিক মিত্র বিমানগুলো আকাশ সীমা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে উড়ানো শুরু করেছে। এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। গত 3.5 বছরে যুদ্ধে সেটি রাশিয়ার সবথেকে বড় ড্রোন হামলা বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকেই নিশ্চিত করেছে। পোল্যান্ড এবং তার সহযোগী ইউরোপের দেশগুলো রুশ সীমান্তে বিমান টহলদারি নতুন করে পশ্চিম ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক রুশ হামলা ঠেকাতে তার দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা এবছর শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবেলায় যথেষ্ট সক্ষম হয়। বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, গাড়িতে আগুন। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারামাউন্ট এলাকায় বিক্ষোভ চলছে। আজ টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। খবর বিবিসির। আজ তীব্র আকার ধারণ করে বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়েছে সহিংসতা, সংঘর্ষ, ধাওয়া পাল্টাধার পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইসি এজেন্টরা গত শুক্রবার ও শনিবার যেখানে অভিযান চালিয়েছে বিক্ষোভকারীরা সেই স্থানের কাছে জড়ো হয়েছেন। বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিবিসি সংবাদদাতা লাইভ করার সময় গ্রেনেডের শব্দ ও হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। তিনি জানান, পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিক্ষোভ অব্যাহত থাকলে সব জায়গায় ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে। তিনি আরও বলেছেন, আমরা আমাদের দেশকে ভেঙে যেতে দেব না। ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী দলীয় ডেমোক্র্যাট পার্টি। তারা এটিকে ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার বলেছেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেছেন, প্রশাসনের উস্কানিতে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে শহরের এই অস্থিরতা দেখা দিয়েছে। ক্যারেন ব্যাস সাংবাদিকদের বলেছেন, সড়কে সাজোয়াজান মোতায়েন করা হয়েছে যাতে কোনো বিক্ষোভকারীরা কোনো নাশকতা ছড়াতে না পারে। এ কারণে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকে নিয়োগ করা হয়েছে। যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ সন্ধ্যা 7:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসুসকে এই তথ্য নিশ্চিত করেছেন। সফরকালে বার্কিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। সে সময় তিনি রাজা চার্লসের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সমস্যা মোকাবেলা করে তিনি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিএনপি নামক একটি রাজনৈতিক দল সরকারের উপর নানা সময় নির্বাচন নিয়ে নানা বিভেদ তুলে ধরেছে এবং সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির চাপে নির্বাচন দিতে বাধ্য হয়। তারপরও অন্তর্বর্তীকালীন সরকার তার ঘোষিত সময়ের অনুযায়ী তিনি নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে। তবে বিএনপির পক্ষ থেকে বারবার এই নির্বাচন নিয়ে আপত্তি তোলা হয়েছে। বিএনপির ফখরুল বলছে, ডিসেম্বর নাকি নির্বাচনের জন্য উপযুক্ত সময়, আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর মাত্র 2 থেকে 3 মাস পর যে নির্বাচনের একটি সময় বেঁধে দিয়েছেন সেটি নাকি নির্বাচনের
নির্বাচনের জন্য কোনো ভালো সময় নয়, এটি জানিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বারবার এই ধরনের নানা উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে সরকারকে, কিন্তু সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই ধরনের প্রতিশ্রুতি এবং সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। একটি ভঙ্গুর অর্থনৈতিক ভাঙনের মধ্য দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করে। অনেকেই মনে করেছিল বাংলাদেশে হয়তো দুর্ভিক্ষ নেমে আসবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশে আর দুর্ভিক্ষ আসেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিএনপি যে ষড়যন্ত্র তৈরি করেছে, কারণে তিনি রাগে দুঃখে পদত্যাগ করতে চেয়েছিলেন। তবে শিক্ষার্থীরা আবারও তাকে অনুরোধ জানায় যাতে তিনি পদত্যাগ না করেন। অবশেষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেননি, তবে তিনি মনে অত্যন্ত ব্যথিত হয়েছেন বিএনপির আচরণে। শেষ পর্যন্ত তিনি নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জাতির সামনে ভাষণে স্পষ্ট করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে এখনও বলা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে।